2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট একটা দল, দেশটার নাম হচ্ছে মরক্কো। সেই মরক্কোর সাথে যদি বাংলাদেশের খেলা হয় সেটা আসলে কেমন হবে? দারুণ হবে। বাংলাদেশের মরক্কোকে প্রস্তাব দেওয়ার একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নয়, বরং সেই প্রস্তাবটা এসছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে, যিনি এই মুহূর্তে মরক্কোতে অবস্থান করছেন এবং সেখানে তিনি মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন পুরোটা ভিজিট করেছেন, যেখানে তাকে খুব কর্ডিয়ালি তারা গ্রহণ করেছেন এবং পুরো ঘুরিয়ে পুরো সিস্টেমটাকে দেখানো হয়েছে যে কী করে মরক্কোর ফুটবলটা চলে। এবং ওই প্রোগ্রামেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রস্তাবটা দিয়েছেন যে মরক্কোর সঙ্গে বাংলাদেশ জাতীয় দল একটা প্রীতি ম্যাচ খেলতে চায়। সেটা মরক্কোতে হতে পারে, সেটা বাংলাদেশে হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, কোনো একটা ফ্রি টাইম পাওয়া গেলে। এখানে কয়েকটা ইস্যুজ আছে। মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বলা হয়েছে তারা এখানে রেফারি, ইয়াং প্লেয়ার, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। তাদেরকে আরও যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানকার ট্রেনিং ফ্যাসিলিটিস তৈরি করার জন্য, একটা ফুটবলিং ইকোসিস্টেম তৈরি করার জন্য মরক্কোর সাহায্য চাওয়া হয়েছে। মরক্কো তাতেও সায় দিয়েছে। এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, মরক্কোর যে সাফল্য 22 বিশ্বকাপে, সেখানে বেশিরভাগ ফুটবলারই তাদের ইউরোপ থেকে উঠে আসা, ইউরোপে বেড়ে ওঠা এরকম ফুটবলার। বাংলাদেশ এখন যে পথে হাঁটছে সেখানে বাংলাদেশের ফুটবলের ব্যারিয়ারটা ভেঙে গেছে এবং পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন। সিস্টেমটার ভেতরে কিছুটা সাদৃশ্য আপনি খুঁজে পেতে পারেন, যদিও একটা 1 আর একটা 100, কিন্তু কিছু জায়গায় আমরা বোধহয় এক জায়গায় আসতে পারি। এক থেকে যদি আপনি শুরু না করেন তাহলে আপনি 100 যে পৌঁছাতে পারবেন না। এই জায়গায় হচ্ছে আপনার মরক্কোর ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু হচ্ছে টোটালি ডিফারেন্ট। যেই কাজটার সাকসেস তারা পেয়েছে 2022 বিশ্বকাপে এসে, তারা একদিকে যেমন তাদের দেশের বাইরে থাকা ফুটবলারদেরকে তারা হচ্ছে ইন্টিগ্রেট করেছে তাদের ফুটবলের সিস্টেমের মধ্যে, একই সাথে তারা কিন্তু একাডেমি, স্কুল লেভেল ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারের ওপর কিন্তু তারা যথেষ্ট জোর দিয়েছে। আমার মনে হয় এই যে আপনার একটা সফর, এই সফরের রেসটা কিন্তু আপনি হচ্ছে পাবেন 10 বছর 15 বছর পর, যদি আপনি এই সফর থেকে যা যা দেখে এসেছেন সেটা যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, তো অবভিয়াসলি এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ ভালো একটা স্টেপ হবে, যদি হচ্ছে সেটা আপনার শুধু মরক্কোকে এনে মরক্কোর সাথে খেলাই নয়, মরক্কো যেই ধরনের ফুটবলের স্ট্রাকচার তারা ফলো করে সেটা যদি বাংলাদেশে ইন্টিগ্রেট করা যায়, সেখান থেকে বাংলাদেশ কিন্তু টুডে অর টুমোরো কিন্তু লাভবান হবে। মরক্কোই যে 2022 বিশ্বকাপে খেললো, সেটার তাদের প্রসেস আপনি যদি ধরেন শেষ 20 বছর ধরে তারা সেটার প্রসেসে তারা হাঁটছিল, সেটার সাকসেস কিন্তু তারা পেয়েছে 22 বছর পর্যায়ে। যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওআইসির একটা সম্মেলন ছিল, সেখান থেকে তিনি সময় বের করে ফুটবল অ্যাসোসিয়েশনের সময় দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। তো সেখান থেকে তার যে ফুটবলের প্রতি একটা আগ্রহ আছে, এগুলো তার কার্যক্রমে আপনি বুঝতে পারবেন যে ফুটবলটাকে তিনি চাইছেনও ব্যক্তিগতভাবে যে ফুটবলটাকে বাংলাদেশে যদি আরও বেশি জনপ্রিয় তো আছেই, সেটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যেটা আসলে মেয়েরা নিয়ে গেছেন এশিয়ান পর্যায়ে, বাংলাদেশের ছেলেরাও এশিয়ান পর্যায়ে যদি যেতে পারে সেটা আসলে দারুণ হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.